ভালোবাসলাম, এবারে নবীকে একটু ভালোবাসবো। নবীর ভালোবাসা কেমন হওয়া লাগবে? মনোযোগী হন। নবীর ভালোবাসার প্রেমে কেমন পাগল হওয়া লাগবে? একটু মনোযোগী হওয়া লাগবে। আমার দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী কোন একদিন আসরের নামাজ পড়ার পর সাহাবীদেরকে লইয়া, কিছু সাহাবীদেরকে লইয়া তালিম করতেছিলেন, বয়ান করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য একটি সংবাদ। নবীজি আমার বললেন, ভাই জিবরাইল বলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কানে কানে বলে দাও, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। জিবরাইল তুমি আমার বন্ধুর কানে কানে বলে দাও, একটা আয়াত নাযিল হয়েছে, আমি আল্লাহ সে আয়াতে বান্দার কাছে সাহায্য চেয়েছি। আল্লাহু আকবার। সাহায্য চাচ্ছেন কে? এ কথা বলেন, সাহায্য চাইতেছেন কে? মাধ্যম নবী, মাধ্যম নবী সাহায্য চাইতেছেন আল্লাহ। নবীকে বললেন, নবী আপনি বলে দেন, আমি আমার বান্দাদের কাছে একটু সাহায্য চাইলাম। জিবরাইল এই কথা বলে চলে গেলেন। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবারা রে, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। বললেন, আমি যদি তোমাদের কাছে কোনো কিছুর দাবি করি তোমরা কি দিবা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি আমাদের নিকট থেকে কোনো কিছু দাবি করেন গো নবী, আমরা কথা দিলাম, যদি আপনি কলিজাও চান কলিজাও দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। দয়ার নবী, মায়ার নবী বললেন, সাহাবারা রে, ও সাহাবারা, একটু পূর্বে জিবরাইল আমার কানে কানে বলে গেলেন, সূরাতুল আল ইমরানে একটি আয়াত নাযিল হয়েছে, আমার আল্লাহ বান্দার নিকট সাহায্য চাই। ওরে আমার সাহাবারা, আমি নবী যেখানে বসে আছি, ও সাহাবারা, আমি তোমাদের কাছে একটু হাতটা পাঠাইলাম, আমি একটু তোমাদের নিকটে হাত পাঠাইলাম। এই হাত তোমরা যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না আসবা, ও সাহাবী শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা ফিরিয়ে না আসবা আমি নবী কিন্তু হাত মুড়াবো না। নবীজির সাহাবীদের সামনে ভাই ওঠার তো দরকার নেই, অনেক কষ্ট করে আসলেন, আবার যদি উঠেই যান তাহলে বললাম। নবীজির সাহাবারা বললেন, আল্লাহর নবী বললেন, আমি হাত বের করলাম, তোমাদের কাছে সাহায্য চাইলাম আল্লাহর জন্য। তোমরা এখানে যারা আছো, তোমরা যতক্ষণ পর্যন্ত হাতে কিছু না দিবা আমি নবী কিন্তু হাতটা আর মুড়াবো না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের নিকটবর্তী কিছুই নাই, আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে গো নবী।
নবীজি আমার ডাক দিয়ে বললেন, আমার তোমাদের যদি বাসায় যেতে হয় যাও যাও, তোমরা বাসায় চলে যাও। এরা মুসলমান যুবক ভাইরা আমার মনোযোগী হন। নবীজির সাহাবীরা বাসায় ফিরে গেলেন। সকল সাহাবীরা যার কাছে যা ছিল, বাসার মধ্যে যার নিকটে যা ছিল, নবীর জন্য নিয়ে আসলেন, আল্লাহর জন্য নিয়ে আসলেন। নবীজির সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি হাতটা বিছাইলেন গো নবী। আপনি বলেছেন আমরা ফিরিয়ে না আসা পর্যন্ত আপনি হাতটা মোড়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হাতটাতে আমরা সকল সাহাবীরা যে যতটুকু পেরেছি দিয়েছি, আপনি এখনো হাতটা মোড়াইয়া নেন। নবীজি আমারে ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, যত সাহাবী আমার ফিরিয়ে গিয়েছে, একজন সাহাবী আমার আসে নাই। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন বলতে সবাই আসছে, নবী আমার বলছে না না না, একজন সাহাবী আসে নাই। পিছনের দিকে তাকাইয়া দেখেন, সাহাবারা দেখতে পাইলেন ছোট্ট ছোট্ট পা ফেলে ফেলে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন মুরব্বী আসতেছেন। সাহাবারা সকলেই তাকালেন, নবীজি আমার তাকাইলেন, নিকটবর্তী হইলেন। নবীজি আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি আমার সালাম দিলেন, আবু বকরকে সালাম দিলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি তো ওয়াদা করেছিলাম তোমরা ফিরিয়ে না আসা পর্যন্ত আমি নবী হাতটা মুড়াবো না, হাতটা এমন করেই বিছিয়ে রাখবো। ওরে আবু বকর, আমার প্রশ্ন, তাহলে তুমি দেরি করলে কেন? তুমি কি নবীরে ভালোবাসো না? ভালো করে বুঝবেন নবীকে কেমন ভালোবাসা লাগবে। আমি কিন্তু শেষ প্রান্তরে চলে এসেছি। আবু বকর বললেন, বিবি রে, এই খুরমা খেজুরের সাথে বোতামের কি সম্পর্ক? বোতামের কি সম্পর্ক? বিবি ডাক দিয়ে বললেন, আবু বকর, অর্ধেক খেজুর আমরা খাবো আর অর্ধেক খেজুর তুমি বাজারে গিয়ে বিক্রি করবা, সেইটা দিয়ে বোতাম কিনবা আর তুমি বোতাম লাগাইবা, আমার নবীর সামনে দাঁড়াইবা, আমার নবী তোমার দেখা খুশি হইবে। নবীর প্রেম কোন জায়গায়? এইবার আবু বকর বললেন, বিবি, কথা দিলাম তুমি খুরমা খেজুর দিয়ে দাও, আমি নবীর সামনে আর কখনো বোতাম ছাড়া যাব না। আবু বকর জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। এই কথার উপরে বিবি করলেন, অর্ধেক খুরমা খেজুর দিয়ে দিলেন, যে আমার স্বামী যখন কথা দিয়েছে উনি বিক্রি করে বোতাম লাগায় তারপরে নবীর সামনে যাবে। এরপরে আবু বকর নিলেন। রাস্তার মধ্যে যাওয়ার পরে আবু বকর চিন্তা করলো, আল্লাহ সাহায্য চেয়েছে, আমি আবু বকর বসে থাকতে পারি না। এরা মুসলমান যুবক ভাই, শোনো শোনো, মনোযোগী হও, এখানেই শেষ করতে চাই। আমার নবীজির সাহাবী আবু বকর রাস্তার মধ্যে যাইয়া খুরমা খেজুরগুলো একত্রিত করে ফেললেন, বিক্রি করলেন না। স্ত্রীর কাছেও কথা দিয়েছে, আমি বোতাম ছাড়া নবীর দরবারে যাব না। ভাই রে, কিরাপাড়ার মা বোনেরা, মাগো মা, আল্লাহর নবীকে কেমন ভালোবাসা লাগবে, আল্লাহকে কেমন ভালোবাসা লাগবে। এ যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহকে কেমন ভালোবাসা লাগবে, নবীকে কেমন ভালোবাসা লাগবে। আল্লাহর কোরআন দিয়ে শুরু করেছি। আবু বকর বাজারে গেলেন না, খুরমা খেজুর বিক্রি করলেন না, কথা দিয়েছেন বিবির কাছে, বোতাম ছাড়া যাব না। নবী আমার হাতটা বিছাইয়া বসিয়া আছে, নবী আমার বিছাইয়া বসে আছে। আবু বকর আল্লাহকে দিবার জন্য খেজুরের গাছ থেকে 3টা কাঁটা ভেঙ্গে নিলেন। 3টা কাঁটা ভেঙ্গে নিয়ে বোতামের জায়গায় সেফটি পিনের মতো করে 3টা কাঁটা লাগাইয়া দেয়।
আবু বকর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার দেরি হয়েছে। আল্লাহর নবী চোখের পানিতে বুকটা বাজায় আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর রে, প্রথমে সালাম দিয়েছি আমি নবী, এইবার তোমাকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যম দিয়ে সালাম দিয়েছে। ওরে মুসলমান যুবক ভাইরা আমার, বাংলাদেশের মধ্যে আল্লাহর জায়গা শুধু মসজিদ। কথা কোন দেখে আল্লাহর জায়গা কি? বাকি সব জায়গা কার? সব জায়গা আমাদের। আল্লাহর জায়গা কোথায়? সেই আল্লাহ নবীজির মাধ্যম দিয়ে হাত পাতাইলেন। এখন তো আর নবী নাই, আছে কি? তাহলে এখন হাত পাতাবে কে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেম উলামারা। আমি আলেম হই না হয় আপাতত 10 মিনিটের জন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহর হুকুম পালন করতেছি। সূরার নাম আল ইমরান। আপনাকে আমি দলিল দিয়ে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন একবারে বের হচ্ছে 181 নম্বর আয়াত। আয়াত নাম্বার কত? 181 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ হাত পাতাইলেন নবীজির মাধ্যম দিয়া, আমি হাত পাতাইলাম আল্লাহর ঘর মসজিদের জন্য। এখন নবী আমার হাত পাতাইছে, ফিরিয়ে না আসা পর্যন্ত হাত মোড়াবে না। নবীর সাহাবীদের ঈমান ছিল তাজা। এখন আমি যদি কয়ে বসি সব মানুষ না আসা পর্যন্ত হাত আর ফিরামু না, মামার আর মামাতো ভাইরা চিন্তা করবি তুমি সারা রাত থাকো, আমরা এর থাকবো না। এই জন্য একটু ঘুরে আসলাম। নবীজি বললেন, আবু বকর, তাহলে কি তুমি আমারে ভালোবাসো না? তুমি কি নবীরে ভালোবাসো না? আমি তো ওয়াদা করেছিলাম হাতটা মোড়াবো না, তুমি দেরি করলা কেন? নবীজির প্রিয় সাহাবী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে কতটুকু ভালোবাসি আল্লাহ জানে, আমি জানি, আমার অন্তরও জানে। নবী গো, আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই গো নবী, কিন্তু আমার বেয়াদবি মাফ করবেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাসায় ফিরে গেলাম, বাসায় গিয়ে যখন আমার বিবিরে আমি জানলাম, ওরে বিবি, ও বিবি, আমার নবী হাত পাতাইছে, আমার নবী হাত বের করেছে, নবী আমার ওয়াদা করেছে এই হাত আর মোড়াবে না রে বিবি। নবীকে কিছু সাহায্য করা লাগবে, আল্লাহর জন্য সাহায্য করা লাগবে। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, নবী আমার হাতটা বিছাইয়া বসিয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার বিবিকে বললাম, আমার বিবি আওয়াজ দিয়ে বলল, প্রাণের স্বামী আবু বকর, আপনি তো জানেন আমার বাড়িতে 2 দিন হলো কোনো খাবার নাই। ওগো আল্লাহর হাবিব, আমাদের বাড়িতে 2 দিন হলো 1 বিন্দু পরিমাণ খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যখন সাহায্য চেয়েছে, আমি আবু বকর আর থাকতে পারি নাই। আমি জানি আমার ঘরে খাবার নাই, এরপরও বাসায় ফিরে গিয়েছি। নবীকে ভালোবাসা লাগবে কতটুকু? আবু বকর জানে তার বাড়িতে খাবার নেই, আবু বকর জানে তার বাড়িতে খাবার নেই, যেহেতু বাড়ির প্রধান, তারপরেও রওনা দিয়েছে। নবী আমার হাত বিছাইছে, হাত আর মোড়াবে না। এরপরে আবু বকর চলে গেলেন বাসায়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাসায় যাবার পরে বিবিরে বললাম, বিবি আমারে বলল কিছুই নেই। নবী গো, আমি অনেক চেষ্টা করেছি, আমার বাড়ির চারপাশে ঘুরেছি, আল্লাহর জন্য আমি সামান্য কিছু আনতে পারি কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোনো কিছুই পেলাম না,
তখন দুঃখ ভরা মন নিয়ে ফিরিয়ে আসতেছিলাম আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পিছন থেকে আমার স্ত্রী আমাকে আবার ডাক দিলেন। তুমি যার হসনা না, তোমরা বলে 71 লোক, তোমার থেকে এখনো আমরা ভালো আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার স্ত্রী আমাকে আমার পিছনের দিকে ডাক দিয়েছে। আমি আবার পিছন দিকে ফিরে গেলাম, বিবিরে ডাক দিয়ে বললাম, ডাকলে কেন? বলো বলো। বললো, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আল্লাহকে দিবার মতো সম্পদ আমাদের ঘরে আছে। যে মানুষ দুদিন হলো খায় না, তার ঘরে কি আছে? আবু বকর বললেন, কি আছে বলো। বলল, আজকে সকালবেলা অমুক মহল্লা থেকে এসে একজন মুসলিম ভাই আমাদের বাড়িতে খুরমা খেজুর হাদিয়া হিসেবে দান করেছে। ওগো আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, খুরমা খেজুর দান করেছে। আমি আপনার অনুমতি ছাড়াই সেই খুরমা খেজুর কয়েকটা 3 ভাগ করে ফেলেছি। কয় ভাগ? আর আমার আবু বকর বললেন, আসলো কখন, ভাগ করলা কখন? বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমাদের ঘরে খাবার নেই। আমি চিন্তা করলাম, আমার পাশের বাড়ির মানুষগুলোও তো না খেয়ে আছে। আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমি 3টা ভাগ করেছি। 1 ভাগ রেখে দিয়েছি আল্লাহর জন্য, 1 ভাগ দিয়েছি গ্রামের মানুষের মধ্যে, 1 ভাগ রেখে দিয়েছি আমাদের জন্য। চিৎকার মেরে বলে যাবে কি আল্লাহু আকবার। দানের জিনিস ভাগ করলে কয়টা? কথা কন, দানের জিনিস ভাগ করলে কয়টা? আর আমাদের দেশের নেতা কর্মী অন্যের হক যদি পাই, স্লিপ পাই 100টা, মেরে দেয় 80টা। কথা কন, কথা কন, কথা কন, ঠিক না বেটে? এরই করে চাপার জোর আবার বেশি, এদেরই আবার চাপার জোরও বেশি। গরিবের টাকা মারতে তোমাকে কলিজার মধ্যে বাঁচতেছে না, বিধবা কাঠের টাকা মারতে বাঁচতেছে না। আমি আবার দলিল দিয়ে বলতে পারি এই কথাগুলো। বিধবা মানুষের বয়স্ক ভাতা কাট করে দিয়েছে, বিধবা ভাতা কাট করে দিয়েছে, ভুল করে বিকাশ নাম্বার দিয়েছে মেম্বারেরটা। কাটটা কেরে ভুল করে এত মানুষের নাম্বার যাওয়ার কথা, তোরটা গেল কে? কথা কন, কথা কন। আমরা কি বুঝি না? এখনো সময় আছে, নবীর আদর্শ নিজের ভেতরে তৈরি করে নাও। কথা বলেন। আমি চাইলে তো লম্বা করব না, যত সময় সারা লাগবে। এলোমেলো হয়েছিল আজকে আমাদের। এরপরে নবীর সাহাবী আবু বকর বললেন, বিবি তাহলে আর দেরি করব না, দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর 1 টুকলো লইয়া নবীজির দরবারে রওনা দিয়েছে। যাওয়ার পথে বিবিরে ডাক দিয়ে বলল, বিবি, মনে কিছু করিও না, একটা কথা বলবো। বিবি ডাক দিয়ে বলল, বলুন, আপনি কি বলবেন? বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী রে, 2 দিন থেকে আমরা কোনো কিছু খাই নাই, আমরা তো মারা যাই নাই। বলল, না। বলল, ওগো আমার প্রাণের স্ত্রী, 3টা ভাগ তুমি করেছ, আমি খুশি হয়েছি। 1টা ভাগ তুমি গরিবদের মাঝে দিয়েছ, প্রতিবেশীকে দিয়েছ, আমি খুশি হয়েছি। 1টা ভাগ তুমি আল্লাহর জন্য রেখে দিয়েছ, আমি খুশি হয়েছি। ওগো আমার স্ত্রী রে, তোমার
তোমার কাছে যার একটা ভাগ আছে, আমাদের তো এতগুলো লাগবে না, সেখান থেকে কিছুটা দাও, আমি আল্লাহকে দিয়ে দেব। ইচ্ছা করে দিতে চাই। আর আমি যদি এই জায়গায় চাই, উঠে এখন দৌড়াবে, যাই যাই উঠে যাবে, সে কয়েকটা সিল মারে থো, আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ ঠিক করছে কে? অকাল স্কুলে ভর্তি করে দিন। নবীর কথা শোনার পরে, নবীর আদর্শের কথা শোনার পরে উঠে যাওয়ার লক্ষণ ভালো কথা কোন না? কে 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 যায়? খালি দেখবো সাদর দেখবো, খালি সময়লে তো 5 টাকাতে মোটি বস্তা। রাগ করতেছেন মনে হয়, একটু কষ্ট হলেও আমি একটু সময় নিচ্ছি। প্রধান বক্তাটা আমার খুব কাছের মানুষ, মনে কিছু করবে না, এতে একটু সময় নিচ্ছি। নবীজির সাহাবী বললেন স্ত্রীর কাছে, ওকে আমার প্রাণের স্ত্রী, যে একটুগুলা তুমি রেখে দিয়েছ সেখান থেকে কিছুটা দাও, আমি আল্লাহর জন্য নিয়ে যাব। সেখান থেকে তুমি কিছুটা দাও, আমি আল্লাহর জন্য নিয়ে যাব। স্ত্রী ডাক দিয়ে বলল, দুনিয়ার সব কথাই আপনার শুনেছি, আজকের আপনার এই কথা শুনতে রাজি নন। আবু বকর বললেন, বিবি রে, জীবনে আমার কথার অবাধ্য তুমি হও নাই, আজকে কেন হইলা? আবু বকরের জীবনী হাতাইলাম, কখনো তিনার স্ত্রী আবু বকরকে না বলে নাই। আর আমার আপনার বউ না কবার ধরলে দিনে কমসে কম 2000 বার করে কথা কয়। রাতের বেলা গাড়ি চালে আসা পরে পানি টিপে চাইলে তুলে খা কথা কোন না, এলে কহবেন, এলে এলে কহ। তারপরেও কয়ে গেলাম, নবীজির আদর্শ, মেয়েরা জাহান্নামে যাবে বেশি। রাসূলের মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা জাহান্নামে বেশি থাকবে কেন? আপনি তো বলেছিলেন জান্নাতের সৌন্দর্য নারী, আজকে জাহান্নামে বললেন কেন? আল্লাহর নবী বললেন, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীকে দেখলে গুমাসাদের মতো করে তাকায়। সমাজে আছে না নাই? বহু আছে। প্রিয় ভাইরা, আমার মনোযোগী হওয়া লাগবে। আবু বকরের স্ত্রী বললেন, আমি আপনাকে দেব না একটা কারণ। বলল, কারণটা কি বলো? বললো, আমার কারণ হলো একটা, সেটি হলো আজ থেকে 3 দিন 4 দিন পূর্বে আমার নবী, দয়ার নবী আপনাকে বলেছিল আবু বকর তোমার সব কিছুই ভালো লাগে। নবী বলেছিল, আবু বকর, একিরা বলার বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, মামারা আমার, মা বোন, মনোযোগী হও গো, আর মাত্র 5 মিনিট কথা বলবো। আবু বকরের স্ত্রী বললেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আজ থেকে 3 দিন পূর্বে আল্লাহর নবী আপনাকে বলেছে আবু বকর আপনাকে নবী ভালোবাসে, একটা কারণে আপনাকে ভালো লাগে না। আবু বকর বললেন, কি সেই কারণ বলো? বলল, আবু বকর, তোমার তো জুব্বা মাত্র একটা। কয়টা? মনোযোগী হন। আবু বকরের জুব্বা কয়টা? আর আমার জুব্বা 5-6টা। তাহলে আমাদের ভাবেন, একজন এক পোশাক আছে 5-6টা, কথা কোন ঠিক না? ঠিক। আবু বকরের জুব্বা কয়টা? সেই সময় অর্থ সম্পদ তেমন ছিল না। সেই একটা জুব্বার ভেতরে এই যে বোতাম আছে না, বোতাম 3টা করে বোতাম থাকে। আবু বকরের জুব্বার বোতাম ছিল না, বোতাম ছিল না। নবীজি একদিন বলছিল, আবু বকর, তোমার সব কিছুই ভালো, একটা জিনিস একটু পরিবর্তন করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি? বলল, বোতামটাকে লাগানো যায় না। পান খায় যা। নবীজির সাহাবী, নবীজি বলেছিলেন, আবু বকর, তুমি কি বোতাম লাগাইতে পারো না? আবু বকর শরম পেয়েছিল। প্রিয় ভাইরা আমার,